আমরা সত্যি গর্বিত, আমরা সত্যি আনন্দিত যে আমাদের ঘরের সন্তানরা আজ আমাদের এই ক্লাবে সংবর্ধিত হচ্ছে। থাকতে অনুরোধ করা হচ্ছে সাংবাদিক দীপেন চৌধুরীর কন্যা দিয়াশা চৌধুরীকে। সাংবাদিক দীপেন চৌধুরী একটু দিকে বৃত্তা দে এবছর কর্তৃত্বের মহোদয় সেই সম্পর্কে ছেলেমেয়েরা খুব ভালো রেজাল্ট করে তখন আমরা খুব খুশি হই। সাধারণত অভিভাবকরা, সমস্ত সন্তানের অভিভাবকরা, স্টুডেন্টের অভিভাবকরা চেষ্টা করেন তাদের ছেলেমেয়েদেরকে ভালো পড়াশোনা করে, ভালো বিদ্যালয়ে যায়, ভালো প্রশিক্ষণ পায় এবং ভালো মেধা তৈরি করতে পারে, সেই পরিবেশ যাতে তারা পায় আশা করে। আমাদের সরকার এবং আমরাও চেষ্টা করি প্রত্যেকে এই জায়গা থেকে স্টুডেন্টদেরকে সমৃদ্ধ করা, তাদের মেধার বিকাশ করার জন্য যা যা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে আমরা করে থাকি। তারপর সবচেয়ে বেশিও যদি কাজ করে হলো অভিভাবকরা। সবচেয়ে গুড টিচার যদি হয় একটা স্টুডেন্টের, একটা অভিভাবক। সবচেয়ে বেশি সময় কাটায় তারা স্টুডেন্টরা তার মা বাবার সঙ্গে, অভিভাবকের সঙ্গে। কাজে আপনারা যারা কাজ করেন তাদের কিন্তু সারা সময়ই ঝড় বৃষ্টি রোদ বৃষ্টিতেও বাইরে থাকতো, অনেক রকম অসুবিধা হয়, অনেকে সময় মতো বাড়িতে থাকতেও পারে না। তারপরও আমি যখন দেখি এই সেকশনে এসে সামাজিক বন্ধুদের ছেলে মেয়েদের এত ভালো রেজাল্ট, তখন যখন অভিভাবকদের একটা কৃতিত্ব থাকে বলবো, পাশাপাশি যারা স্টুডেন্ট তাদের সন্তানরা তাদের নিজেরও কিন্তু পারিবারিক এই ব্যবস্থাপনা থেকেও নিজেকে তৈরি করার যে চিন্তা ভাবনা, এটাও কিন্তু ধন্যবাদ জানাতে। এখানে আমি অনেকেই চিনি, ব্যক্তিগতভাবে জানি, যারা খুব ভালো রেজাল্ট করেছেন, ভালো পড়াশোনা করেন, চেষ্টা করেন এবং সাংবাদিক বন্ধুরাও তাদের ছেলে মেয়েদের জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করেন। আমি আশা রাখবো যে যারা কৃতি সম্বোধিত হয়েছেন বা হবেন, তারা কৃতি আমরা প্রথমে স্বীকৃতি দিচ্ছি, তাদের মেধা, তাদের প্রতিভা অন্যান্য দিক থেকে অনেক বেশি এগিয়ে আসছে। তা আমার আশা থাকে, প্রত্যাশা থাকবে যে অভিভাবক হিসাবে মা বাবারা আশা করেন যে আমার ছেলে মেয়ে বড় হয়ে প্রতিষ্ঠিত হয়ে আমাদের সংসারে আমাদের পালন করবে, দেখবে। সমাজে কিন্তু একটা দাবি থাকে আপনাদের প্রতি, যে আপনাদের মেধা, আপনাদের প্রতিভা, আপনারা আমাদের রাজ্যের উন্নয়নে পরবর্তী সময় আপনারা অংশগ্রহণ করবেন। স্বাগত ভাষণ রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের ক্লাবের সেক্রেটারি শ্রদ্ধেয় শ্রী